নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলা আমাদের কিন্তু কিছু না কিছু নাস্তার প্রয়োজন পড়ে। তো সেই নাস্তাটা যদি অনেক বেশি মজাদার এবং খাস্তা হয় আর অনেকটা স্বাস্থ্যসম্মত হয়, সেটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দুপুরবেলা খাওয়ার পরে আমি কিছুটা সয়াবিন আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। জানি সন্ধ্যাবেলা কিছু তো তৈরি করতেই হবে, তার জন্য আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে, কালারটা সুন্দর হবে তার জন্য। এটাকে ভালো করে ধুয়ে আমি জলটাকে নিগড়ে একটা বাটিতে নিয়ে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। এটা অনেকটা মিহি করার দরকার নেই, যার জন্য হাতেই কিন্তু এটা হয়ে গেছে। একটু গোটা গোটা আছে, দেখুন এরকম করে আমি এটাকে ম্যাশ করে নেব। এইবার চলে যাব আমি উনুনে। প্রথমে কড়াই বসিয়ে 2 চামচ সাদা তেল দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে একটু আদা গ্রেট করে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব, খুব সুন্দর ফ্লেভার হবে। তারপরে দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 বাটি মতন জল। জলের পরিমাণটা আপনারা বুঝে নেবেন। আমি যতটা নিয়েছি সেইভাবে আমি এখানে জল দিলাম। কিছু কাঁচা লঙ্কা গ্রেট করে নিলাম, একটু ধনেপাতা এখানে দিয়ে দিলাম কুচিটা, আর মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু ফুটিয়ে নেব, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর করে একটু 2 মিনিট ফোটালে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো কালারের জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি ঘরে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। মানে ওই মশলাটা দিলে আর অন্য কোনো মশলার কিন্তু দরকার পড়ে না, একটা মশলাতেই হয়ে যায়। তো ভালো করে দেখুন আমি ফুটিয়ে নিয়ে এর মধ্যে হাতে গ্রেট করে রাখা সয়াবিনটাকেও দিয়ে দিলাম। তারপরে আরও একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে 1 বাটি সুজি এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার সুন্দর করে এটাকে ডো রেডি করে নেব। দেখুন ডোটা কত সুন্দর হয়ে গেছে। ব্যাস এইবার এটাকে নামিয়ে একটা থালাতে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, মানে হাতটা দেওয়া যাবে, সেই সময় এটাকে সুন্দর করে মেখে আমি এটাকে একটু সেট করে নেব অন্য একটা থালাতে। তো তার জন্য হাতে একটু লেগে যাবে, তাতে কোনো অসুবিধা হয় না। পরে হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু সুন্দর হয়ে যায়। অত্যন্ত সুস্বাদু এই খাবারটা, আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক বেশি মজার লাগবে আপনাদের। স্বাস্থ্যসম্মতও বটে, আবার খাবারটা সুস্বাদুও বটে কিন্তু। তো আমি হাতটাকে পরিষ্কার করে একটা থালা নিয়ে ওর মধ্যে তেল মেখে ডোটাকে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু হাতে তেল মেখে দেখুন সুন্দর করে আমি এটাকে সেট করে দিলাম। হাতে কিন্তু একটুকু লেগে যায়নি। তো হাতে অবশ্যই একটু তেল মেখে নেবেন। তো এটা সেট করতে করতে একটাই কথা বন্ধুরা, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পাশে যারা আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখুন একটা ছুরি দিয়ে আমি কিভাবে কেটে নিলাম একটু দেখিয়ে দিলাম। একটু ত্রিকোণ করে কেটে নিলাম। শেপটা আপনাদের পছন্দ, আপনারা যেমন খুশি তেমন কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। তো আমরা শেপটা রেডি, এবার আস্তে আস্তে তুলে এগুলোকে ভেজে নেব। তো ভাজার সময় একটু খেয়াল রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে রেখে এইগুলোকে দিতে হবে। 1 থেকে 2 বার উল্টানোর পরে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে একটু টাইম নিয়ে এগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবেন। তো সমস্তগুলো আমি একই রকম করে দেখুন লাল লাল করে ভেজে রেডি করে নেব। অত্যন্ত সুস্বাদু বন্ধুরা, আপনারা অবশ্যই তৈরি করে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর সোয়াবিনটা তো অনেকটাই স্বাস্থ্যকর খাবার, সমস্ত বাচ্চাদেরকেও আপনারা এইভাবে টিফিনেও তৈরি করে দিতে পারেন, আর সন্ধ্যাবেলা নাস্তা হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। খেতে এমন কেউ বলবে না যে খাবারটা ভালো হয়নি, এতটা সুস্বাদু এই খাবারটা হয়। খুবই ইজি তৈরি করা যায় আর দারুণ সুস্বাদু একটা খাবার। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। আপনারা পাশে না থাকলে নতুন পথে সত্যি চলা খুবই মুশকিল। আমিও চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার। আর রেসিপিটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট তো অবশ্যই করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।